নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আর ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করতে পারলাম না, একদম মেন রোড থেকে স্টার্ট করলাম, মানে আমাদের বাড়ির মেন রোড। তো আমি, আমার ছেলে আর আমার বর যাচ্ছি চিড়িয়াখানায়, কারণ এই শীতের ছুটিতে কোথাও একদমই যাওয়া হয়নি। আর এই শীতের সময় ঘুরতে যাওয়ার ব্যাপারটা বেশি করে মানে মনে মনে হয়। তো যাই হোক, মন থেকে অনেক দিনই চাইছিলাম কোথাও একটা ঘুরতে যাব। তো আশেপাশে কোথাও যাওয়ার ব্যাপারটা হচ্ছিল না, প্ল্যান হচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত বরকে খুব জোর করে আচ্ছা ঠিক আছে চিড়িয়াখানায় চলো। তো ওই জন্য চিড়িয়াখানাটায় মানে সত্যি কথা বলতে আমি একবারও যাইনি, ফার্স্ট টাইম আমি যাব। সবাই শুনলে হয়তো হাসবেই, তো যাই হোক হাসারই কথা, কারণ আমার বাড়ির ধারে একদমই চিড়িয়াখানা, আর আমি যেতেই পারলাম না। এমনকি সায়েন্স সিটিতেও কোনোদিনও ঢুকিনি। তো সায়েন্স সিটিটা পার হয়ে এবার এদিকটা তোমাদেরকে দেখাই। দেখো প্রচণ্ড কুয়াশা, আমি একটু হেলমেটটাও পরে নিয়েছিলাম কলকাতার রাস্তায়। তো দেখো ফাইনালি এসে পৌঁছালাম, কিন্তু পৌঁছে এসে দেখলাম, আর আমরা তো এসেছি রবিবার দিন, এসে দেখছি যে এতটা ভিড় কল্পনার বাইরে। তো মোটামুটি আমি যখনই দেখছি বাবা এত ভিড় হয়েছে চিড়িয়াখানায়, তখন আমার বর বলছে না এত ভিড় হয় না, না হয়, কিন্তু আজকে রবিবার যেহেতু ছুটি, তো সেক্ষেত্রে আরও ভিড় হয়। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন দেখছি সবার অলরেডি খাওয়া দাওয়া চলছে, বা কারোর খাওয়া দাওয়া কমপ্লিট, এরকম সব ব্যাপার হয়েছে। আর আমরা তো একটু মানে যেহেতু প্ল্যানটা আগে থেকে ছিল না, হুট করে হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটু লেটই হয়েছে বলতে পারো। তো তারপরে দেখো প্রথমেই আমি কুমির দেখে নিলাম, কুমিরগুলো খুব সুন্দর করে রৌদ্র পোহাচ্ছে। তো আমি আর মানে যতটা পারবো হেলমেটটা হাতে নিয়ে তারপরে ভিডিওটা ক্যাপচার করার সুযোগটা পেয়েছি। আর সেই সময় মানে গিয়ে একবারও মনেও হয় না ফোনটা কখন বের করব ভিডিও করব। তো যতটা পারলাম তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম। ওই যে দেখো হরিণ, আমার লাইফে সব কিছু সব প্রথমবারই দেখছি। তো মোটামুটি হরিণগুলো আর সব মানে পশু জন্তুগুলো সবার এখন ঘুমানোর টাইম, সেখানে আমরা গেছি তাদের দেখতে। তো তারা তো কেউ ঘুমাচ্ছে, বেশিরভাগ সব জন্তু জানোয়াররা ঘুমাচ্ছিল, বাঘও ঘুমাচ্ছে। আর বাঘের এইখানে বেশি মানে সবাই আর কি দেখার জন্য খুব আগ্রহী, বাচ্চারাও তো একদমই। সবসময় বইয়ের মধ্যে পড়ে টাইগার, আর তোমাদের ভিড়টাকে জাস্ট দেখালাম। আর আমার বর তো একটু ভিডিও করে দেবে, একটু লম্বা আছে তাও হবে না, কারণ ও আমার ছেলেকে নিয়ে একদম পুরো কাঁধের উপরে তুলে দিয়েছে যাতে ও সবটা দেখতে পায়। আর এখানে দেখো অনেক পাখি, পশু পাখি দেখলাম, কিন্তু কিছু কিছু দেখিও নি, কারণ এতটা অধৈর্য লাগছিল, এত ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো, একদম ভাল লাগছিল না। তো তারপরে দেখো বাড়িতেই চলে আসলাম। মানে চিড়িয়াখানায় গেছি ঠিক আছে, কিন্তু পরে একবার যেতে হবে যখন একটু ফাঁকা ফাঁকা থাকবে। তো আমার বোনকে বললাম, বোন আমি একদম ক্লান্ত, তুই একটা কাজ কর, আমার চোখের আইলাইনারগুলো একটু তুলে দে। আর আমি ক্লিনজার পাচ্ছিলাম না, ওই জন্য বললাম একটু অলিভ অয়েল দিয়ে তুলে দে। আর অলিভ অয়েল দিয়ে তুললে জানো তো সব থেকে বেশি ভালো হয়। তো ওই জন্য আর কি তুললাম, আর কোকোনাট অয়েল থাকলে তো আরও ভালো হয়। তো মোটামুটি যেটা ছিল সেটা দিয়েই তুলছি, আর আমার বোনকে বলছি যে একটু সুন্দর করে তুলে দে। আর আমার মানে শক্তি এনার্জি কিচ্ছু নেই। বেশি কষ্ট হয়েছিল কিসের থেকে বলো তো, এত লোকজনের ভিড়, মানে এতটা লোকজনের ভিড়, যে কোনো জায়গায় একটা কিছু দেখতে যাচ্ছি কোনো জায়গায় প্লেস নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ভুলেও রবিবার দিন চিড়িয়াখানায় এরকম শীতের সময় একদমই যেও না, কারণ আমি তো গিয়ে বুঝে গেছি কতটা কষ্ট। আর তাতে ছেলে নিয়ে গেছি, আবার দুটো হেলমেট হাতে ধরে রাখা, আর ও যেহেতু ছেলেকে নিয়ে কাঁধে ঘোরাচ্ছে, ওরও কষ্ট হয়েছে, কি আর করা যাবে। যাই হোক কিছু মানে কষ্ট না করলে আবার কেষ্ট পাওয়া যায় না। তো মোটামুটি যাই হোক একটু দেখে তো আসলাম। আগে সব বইয়ে পড়তাম, টিভিতে দেখতাম, আর এখন কাছাকাছি দেখলাম। তো দেখো মোটামুটি আমার বোন সব কমপ্লিট করে দিচ্ছে। আর ভাবছো যে আমার বোন কখন এলো? তো আমার বোনকে আমি যখনই ডাকি ও চলে আসে, বা ওর যখনই ফাঁকা থাকে, ও পড়াশুনোর ক্ষেত্রে যখন একটু ফাঁকা পায় তখন চলে আসে। তো পরীক্ষাটা হয়ে গেছে বলে এখন একটু থাকবে আমাদের বাড়িতে, আর আবারও থাকলে খুব সুবিধা হয়, যেহেতু আমার ছেলে ছোটো আর আমি 4 বেলা টিউশন করি। তো সেক্ষেত্রে আমার একটু খুব হেল্প হয়। আর যাদের বাড়িতে মানে যাদের বোন আছে আর কি, তো তাদের তো এইসব সুবিধাগুলো খুবই হয়। আর একটা সত্যি বোন থাকা খুবই 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 প্রয়োজন, যেটা আমার বোন থাকলে আমি জাস্ট ফিল করি যে যদি ও না থাকতো হয়তো আরও আমার কী হতো তার ঠিক নেই, কারণ আমি নিজেও অনেক কিছুই পারি না। তো আমার বোন আসলে বাবা দুজন মিলে সেটা ভেবে চিন্তে সুন্দর করে করা যায়। একটু মাঝে মাঝে রিলস করব, ও থাকলে একটু আগ্রহ বাড়ে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আমি ওকে বলছি আমি আর আজকে ফেস ওয়াশ করতে যাব না, তুই এক কাজ কর, তুলে দিয়েছিস এবার একটা গামছা ভিজিয়ে নিয়ে আয়, এক পাশ ভিজিয়ে নিয়ে এসে সেই গামছা দিয়ে আমার মুখটা পুরো মুছিয়ে দে। তো তারপরে মুছিয়ে দিচ্ছে, আর আমি একটু ভালোভাবে একটু নিজেও মুছে নিলাম। মানে সবাই মুছে দিলেও একটু নিজে থেকে একটু ভালোভাবে মুছে নিলে মনে হয় যেন ব্যাস সব কিছু মুছে গেছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।